আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা কনভার্সনের নতুন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হলো আমরা কিভাবে অক্টাল টু আদার্স কনভার্সন করতে পারি। এর আগের দুটি ভিডিওতে আমরা কিন্তু বাইনারি টু আদার্স এবং ডেসিমাল টু আদার্স দেখে এসেছি। তোমরা যদি ওই ভিডিও দুটি দেখে আসো তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আজকে টপিকটি তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমরা কি প্রথমে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে আছে কি অক্টাল টু ডেসিমাল করব। তাহলে দেখো এখানে একটা কি অক্টালের একটা সংখ্যা দেওয়া আছে, সেটিকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তাহলে অক্টাল আমরা জানি কি অক্টালের বেস কত হয় 8 মানে কি এখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা কি সংখ্যা আছে। তাহলে এখানে দেখো এই যে এই সংখ্যাকে যদি আমরা এখন কনভার্ট করতে চাই, আমরা কিন্তু বাইনারি টু ডেসিমাল দেখে এসেছি, তাই না? বাইনারি টু ডেসিমাল আর অক্টাল টু ডেসিমালের রুলস কিন্তু একদম সেম, শুধু এখানে আমাদের পরিবর্তন হবে কি বেস। আমাদের কি বাইনারিতে বেস কত ছিল 2, আর এখানে অক্টালের ক্ষেত্রে বেস দেব 8, কিন্তু রুলস কিন্তু সেই সেমই। তোমরা যদি ওই বাইনারি টু ডেসিমালটা বুঝতে পারো তাহলে কিন্তু এটি খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে। তাহলে দেখো যেহেতু আমরা কি করব, এখানে অক্টাল থেকে ডেসিমাল করব, তাহলে দেখো এখানে যেহেতু এটা একটা দশমিক সংখ্যা, তাহলে আমরা এই দশমিক সংখ্যার আমাদের রুলস কি ছিল যে আগের যে আমরা ডিজিটগুলো আছে সেগুলোকে কাউন্ট করব যে কতগুলো আছে। এখানে দেখো দশমিকের আগে 3টা ডিজিট আছে, তার মানে আমরা কি জানি যে বেসের যে আমাদের পাওয়ার হয় সে পাওয়ারটা 3 - 1, তার মানে 2 থেকে শুরু হবে। আমরা কাউন্ট করে দেখলাম সংখ্যা, এই সংখ্যা থেকে 1 মাইনাস করে যত হবে সেখান থেকে আমাদের কি ততই হবে আমাদের কি বেসের পাওয়ার। এই বেসের পাওয়ার কিন্তু তত থেকে শুরু হবে। তাহলে দেখো 2 থেকে আমাদের বেসের পাওয়ার শুরু হবে। তাহলে এখন কি করতে পারি আমরা, যে প্রথমের যে ডিজিট আছে 4 এর সাথে ইন্টু করব আমাদের কি 8 এর পাওয়ার হবে কি 2, তারপরে আবার প্লাস, তারপরে পরবর্তী ডিজিট দেখো 6, তাহলে 6 ইন্টু 8-এর পাওয়ার হবে কত, এই যে 2 থেকে 1 মাইনাস হবে, তাহলে 2 - 1 যদি করি তাহলে 1, মানে এক এক করে কিন্তু আমাদের কি বেসের পাওয়ারটা কমতে থাকে। এটি আমরা যখন বাইনারি টু ডেসিমাল করেছি তখনই কিন্তু বলে এসেছি। এবার দেখো তারপর আমাদের কত আছে যে 5, তাহলে প্লাস, এখানে একটা প্লাস দিয়ে নেব, তারপরে এখন 5 ইন্টু 8-এর পাওয়ার কত হবে 0, তারপরে প্লাস 3 ইন্টু 8-এর পাওয়ার কত হবে -1। এটা কিভাবে হচ্ছে, এই যে 1 করে মাইনাস হচ্ছে 0 থেকে -1, তারপরে প্লাস এখানে কত হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 8-এর পাওয়ার কত -2, দেখো -1 থেকে -2, তাহলে কি 1 মাইনাস করেছি। এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাগুলো পাবো, এবং এটিকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে কিন্তু এই যে আমাদের কি যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে আমাদের কি ডেসিমালে কনভার্ট হয়ে গেছে। তাহলে এভাবে কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে চলো এরপরে আমরা দেখে নিই এরপরে কি আছে। এরপরে দেখো আমরা কি করব, যে অক্টাল টু বাইনারি কিভাবে করতে পারি। অক্টাল টু বাইনারি করব, তারপরে হেক্সাডেসিমাল, তারপরে গ্রে। এখন দেখো অক্টালের একটা আমাদের কি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাকে আমরা যদি বাইনারিতে করতে চাই তাহলে আমরা কি জানি, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে অক্টালের যেহেতু বেস 8, তাই না? তাহলে আমরা 2-র উপর পাওয়ার কত দিলে 8 হয় বলো তো? 2-র উপর যদি আমরা যখন আগে দেখেছি যে 2-র উপর যদি 3 পাওয়ার হয় তাহলে কিন্তু আমাদের 8 হচ্ছে। তার মানে আমরা যদি এখানে একটা করে গ্রুপ নিতে চাই তাহলে কিন্তু আমাদের কি 3 বিট করে নিতে হবে। তার মানে বাইনারি যদি করতে চাই তাহলে আমাদের এই একটা ডিজিটের জন্য, অক্টালের একটা ডিজিটের জন্য বাইনারির বিট হবে কয়টা? 3টা। এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে একটা এই ডিজিটের জন্য বাইনারির বিট হবে আমাদের কত? 3টা। তাহলে বাইনারির 3টা বিট আমরা কিভাবে নিব, মানে 2-র পাওয়ার হবে কত 0 থেকে, তাহলে 0 1 2 এখান থেকে, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। তাহলে দেখো 2-র উপর পাওয়ার 0 যদি থাকো তাহলে আমরা তাকে লিখতে পারি কি 1, আর 2-র উপর পাওয়ার যখন 1 তখন আমরা লিখতে পারি কি 2, আর 2 স্কোয়ার যখন তখন কি 4। এই ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব, দেখো এখানে আছে 4, তাহলে আমরা এখানে 4 কিভাবে বানাতে পারি, দেখো এখানে ডিরেক্ট কিন্তু 4 আছে, তাহলে আমরা কি জানি যে 4-এর ভ্যালু নিচে এখানে আমরা একটা 1 লিখে দেব।
আর বাকি দুইটার নিচে 0। যেহেতু আমাদের 4 তৈরি করতে হবে, তার মানে আমরা কি 4 তো 4-এর নিচে তো 1 লিখে ফেলেছি, তাহলে তো 4 তো হয়ে গেছে। তাহলে এটির মানে হচ্ছে আমাদের কত, এখানে কত 4। ঠিক আছে, এবার দেখো আমরা এরপরে কি করব, 6 তৈরি করব, তাই না? তাহলে 6 কিভাবে করতে পারি, দেখো এখানে আছে 4 2 1, এখানে কিন্তু 6 নেই। তার মানে আমরা কোন কোন সংখ্যা যোগ করলে দেখো 6 হচ্ছে। এখানে আমরা যদি 4 আর 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে 6। তার মানে 4 আর 2 এর নিচে আমরা কি লিখব, 1 লিখে দেব। আর এই 1 এর নিচে আমরা কি 0। তার মানে যে যে সংখ্যা আমাদের যোগ করলে 6 হয় সেই সেই সংখ্যার নিচে আমরা 1 লিখব আর বাকিটা 0। তাহলে দেখো 1 1 0। এবার দেখো 5 কে কিভাবে কনভার্ট করতে পারি, 5 কে আমরা লিখতে পারি। দেখো 5 কিভাবে হয়, এখানে দেখো 5 তো ডিরেক্ট নেই, তাই না? তাহলে আমাদের 5 তৈরি করতে হবে। তার মানে যে 4 তার সাথে যদি যে 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে 5। তার মানে 4 আর 1 যোগ করে যেহেতু আমরা 5 পাচ্ছি, তার মানে 4 আর 1 এর নিচে আমরা 1 লিখে দেব আর বাকিটা নিচে 0। তার মানে এটাই করতে কিন্তু আমরা 5 পেয়ে গেছি। এবার আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে দেব। প্রথমে আমরা পেয়েছি 1 0 0, দেখো 1 0 0, তারপরে 1 1 0, তারপরে 1 0 1। তাহলে এখন একটা বাইনারির যদি আমরা বেসটা বসিয়ে দিই তাহলে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে অক্টাল টু বাইনারি। এভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু তোমরা এই যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারো। এবার দেখো আমরা কি করব, এই যে আমরা হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্ট করতে পারি। অক্টাল থেকে তো ডিরেক্ট হেক্সাডেসিমেলে না করে আমরা কি করতে পারি, দেখো আমরা যেহেতু বাইনারি করেছি তাহলে আমরা এই বাইনারি সংখ্যাকে আমরা কি করতে পারি, যে আমরা কি জানি যে হেক্সাডেসিমেল যখন করব তখন কি হয়, 2 পাওয়ার আমাদের কত হচ্ছে, 2 পাওয়ার কিন্তু তখন 4 হয়ে যাচ্ছে, তাই না? আমরা কিন্তু এটা দেখে এসেছি। তাহলে 2 পাওয়ার যখন 4 হবে তার মানে কি, তার মানে 4টা করে বিট নিয়ে একটা করে আমাদের গ্রুপ হবে। তাহলে দেখো এই বাইনারিকে যদি আমরা গ্রুপ করতে চাই, দেখো তাহলে প্রথমে হচ্ছে আমরা গ্রুপ করা শুরু করব এই যে এই সাইড থেকে, মানে পেছন দিক থেকে সামনের দিকে যাব। তাহলে দেখো এটা প্রথম গ্রুপ কত হচ্ছে, এই যে এই দিক থেকে গ্রুপ করলে এই যে এটা একটা গ্রুপ, তাহলে 0 1 0 1। তারপরে আবার যদি গ্রুপ করি দেখো 1 1 0 0, তাই না? এখান থেকে তাহলে এই পর্যন্ত আরেকটি গ্রুপ, তাহলে 0 0 1 1। আর এখানে বাকি আছে শুধু 1, কিন্তু আমাদের বিট নিতে হবে কয়টা, 4টা, কিন্তু এখানে বিট আছে কয়টা, একটা। তাহলে আর বাকি বিটগুলো আমরা কিভাবে করব, বাকি বিটগুলো আমরা কি দিয়ে দেবো, 0 দিয়ে দেবো, সামনে 3টা 0 দিয়ে দেবো আর এই যে 1, কারণ সামনে 0 দিলে তো তার আমার কি ভ্যালুর মানটা আমাদের কি চেঞ্জ হয় না। তাহলে আমরা এইভাবে করতে পারি। এবার আমরা কি করতে পারি, একে আমরা কিন্তু হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। তাহলে এবার দেখো একে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি, এখন আমরা কি করতে পারি, তাহলে 0 থেকে যদি শুরু হয় 2 পাওয়ার তাহলে হবে 3 পর্যন্ত, তাহলে 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 2 পাওয়ার 1 তখন হবে 2, 2 পাওয়ার 2 তখন হবে কত 4, আর 2 পাওয়ার 3 হলে তখন হবে 8। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এই যে গ্রুপগুলো করেছি এই গ্রুপগুলো এখানে বসিয়ে দেব। দেখো প্রথম গ্রুপকে আমরা যদি বসিয়ে দেই তাহলে আমাদের কার নিচে 1 আছে সেটা আমরা দেখবো, যে কোন ডিজিটের নিচে আমাদের 1 পড়েছে। দেখো 1 এর নিচে 1 শুধু, আর বাকিগুলোর নিচে 0, তার মানে বাকিগুলো কাউন্ট করতে হবে না, শুধু যার নিচে আমাদের 1 আছে তাকেই কাউন্ট করব, তাহলে এটা 1। তাহলে এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত 1, এই দেখো এখানে 1। তারপর এখন দেখো সেকেন্ড গ্রুপকে আমরা যদি বসিয়ে দেই তাহলে দেখো কোনটার নিচে আমার 1 আছে, এই দেখো 2 এটার নিচে 1 আছে, আর হচ্ছে 1 এটার নিচে 1 আছে, তার মানে 2 + 1 এই দুইটাকে আমরা কি যোগ করে দিব, তাহলে আমরা পাচ্ছি 3। তার মানে এই দেখো সেকেন্ডে গ্রুপের মান আমরা পেয়েছি কত 3। এবার দেখো তৃতীয় যে আমাদের গ্রুপ আছে তাকে আমরা বসিয়ে দেব। এবার দেখতে পাচ্ছি আমরা কোন কোন ডিজিটের নিচে 1 আছে, দেখো এখানে 4 এর নিচে হচ্ছে এখানে 1 আছে, আর এখানে 1 এর নিচে 1 আছে, তার মানে 4 + 1 করতে হবে। তাহলে 4 + 1 যদি আমরা করি তাহলে হবে কত 5। তার মানে কিন্তু এই দেখো 3 নাম্বার যে গ্রুপ ছিল তার ভ্যালু আমরা পেয়েছি 5, তার মানে 1 3 5। এখানে আমাদের কি বেসটা দিয়ে দিতে হবে 16। তাহলে কিন্তু আমরা এই অক্টাল টু এই যে হেক্সাডেসিমাল যে ছিল সেটাও কিন্তু আমরা কনভার্ট করতে পেরেছি। তাহলে খুব ইজিলি কিন্তু তোমরা এভাবে
অক্টাল থেকে বাইনারি করে তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিয়ে আসতে পারো। এবার আমরা দেখো কিভাবে আমরা গ্রে কোড তৈরি করতে পারি। আমরা কিন্তু বাইনারি টু গ্রে শিখে এসেছি, তাই না? এখানে কিন্তু এই সেম কাজটি আমাদের করতে হবে, কারণ আমরা কি প্রথমে কি অক্টালকে বাইনারিতে কনভার্ট করে নিয়েছি। তাহলে এবার আমরা কি করব, এই যে বাইনারি টু গ্রে এটা কনভার্ট করতে হবে। এবার দেখো বাইনারি টু গ্রে কনভার্টের আমাদের রুলস কী ছিল বলো তো। প্রথমে আমাদের এমএসবি মানে হচ্ছে প্রথম বিটটা আমাদের কি সেম থাকে। এবার গ্রেড যদি আমরা কি পাই, সেকেন্ড বিটটা পেতে চাই, গ্রেড সেকেন্ড বিট কি হবে, এই যে বাইনারির সেকেন্ড বিট তার সাথে তার আগের বিটটা আমাদের কি এক্সর করতে হবে। তার মানে এই যে বাইনারির সেকেন্ড বিট তার আগের বিটটা আমরা কি করেছি, এক্সর করেছি। তাহলে এটা এক্সর করলে ভ্যালু আসবে 1, যেহেতু এটা কি ডিসিমিলার। যখন সিমিলার হবে তখন আমাদের ভ্যালু আসবে 0, আর যখন ডিসিমিলার হবে তখন হচ্ছে 1। তার মানে দেখো এখানে কিন্তু 1 পেয়ে গেছি। এবার দেখো 3 নাম্বার গ্রে বিট পাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে এই বাইনারি 3 আর হচ্ছে এই যে 2 তার আগেরটা। তাহলে এই যে 0 0 আমরা যদি এক্সর করি তাহলে দেখো পাচ্ছি 0, কারণ এটা কি সিমিলার। ঠিক একইভাবে গ্রেড 4টা আমরা কীভাবে পেতে পারি, এখানে বাইনারির 4 তার সাথে আমরা তার আগেরটা এক্সর করব। তাহলে বাইনারির 4 তার সাথে তার আগেরটা এক্সর, তাহলে এখানে পাচ্ছি 1। এই তো 1 পেয়ে গেছি। এবার গ্রেড দেখো 5টা কীভাবে পেয়েছি, তার মানে বাইনারির 5 তার আগের। তাহলে বাইনারির 5টা কত আছে, এখানে 1, এখানে আছে 1। তার মানে দেখো বাইনারির এখানে 5, মানে এই যে 1 2 3 4 5 এভাবে তোমরা প্রথম থেকে গুনতে পারবে যে 5 নাম্বার ডিজিটটা আমার কত হচ্ছে। তাহলে 5 নাম্বার ডিজিট তার আগের ডিজিটটা আমরা যদি এক্সর করি তাহলে এখানে গ্রেড 5 নাম্বার ডিজিটটা আমরা পেয়ে যাব। এবার দেখো 6 নাম্বার ডিজিটটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, বাইনারির 6 তার আগেরটা। মানে এভাবে আমরা করে একদম লাস্ট পর্যন্ত কিন্তু চলে আসলেই আমরা কিন্তু এই গ্রে কোডটা কনভার্ট করতে পারবো। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি কিভাবে বাইনারি টু গ্রে কনভার্ট করতে হয় তা কিন্তু বুঝে ফেলছি। এবার দেখো আমরা কি করতে পারি, যে অক্টাল টু বিসিডি অ্যান্ড এক্সএস 3 কীভাবে করব তা দেখতে পারি। দেখো অক্টাল টু বিসিডি আমরা কীভাবে করতে পারি, আমরা প্রথমে অক্টালকে কি করব, প্রথমে আগে অক্টালকে কিন্তু আমরা ডেসিমালে প্রকাশ করব। ঠিক আছে, অক্টালকে আমরা কি করে নেব, ডেসিমালে প্রকাশ করে নেব। এরপরে ডেসিমাল টু বিসিডি কিন্তু খুব ইজিলি কিন্তু করতে পারবো, এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। এবার দেখো অক্টাল টু আমরা কি করব, এখানে ডেসিমাল। তাহলে প্রথমে যে আমরা কি করেছি, যে প্রথম যে ম্যাথটা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে অক্টাল টু ডেসিমাল কিভাবে করে, ঠিক একই রুলস ফলো করে এখানে কিন্তু আমরা করতে পারি। দেখো যেহেতু কত 3টা সংখ্যা আছে, এখানে তো কোনো পয়েন্ট নেই, তার মানে এই 3টে সংখ্যাই আছে, তাই না? তাহলে 3টে সংখ্যা আছে, 3টা ডিজিট থাকলে তাহলে পাওয়ার শুরু হবে কত থেকে, 3 - 1 মানে 2 থেকে, আর এক এক করে পাওয়ার কমবে এই বেজের যে পাওয়ারটা, আর তার সাথে এই যে সংখ্যাগুলো আমাদেরকে গুণ করে নিতে হবে। তাহলে 4 ইন্টু এই যে 8-এর পাওয়ার যদি দিই 2, তারপরে হচ্ছে এখানে প্লাস, তারপরে এখানে 6 ইন্টু 8-এর পাওয়ার কত হচ্ছে 1, যেহেতু 2 - 1 তাহলে 1 হচ্ছে, তাই না? এবার প্লাস, তারপরে আমরা কত 5 দিতে পারি, 5 ইন্টু 8-এর পাওয়ার হচ্ছে কত 0। কীভাবে 0 হচ্ছে, যে 1 থেকে 1 মাইনাস করলে এখানে 0। তাহলে এই পর্যন্তই শেষ। এবার যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটি পেয়ে যাব। এটি কিন্তু আমাদের কি এই যে ডেসিমাল করে ফেলেছি। এবার ডেসিমাল টু বিসিডি কীভাবে করতে হয় তা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি। কিভাবে করতে পারি, আমরা কি জানি যে ডেসিমাল টু বিসিডি যদি করতে চাই, এই প্রতিটা ডিজিটকে আমাদেরকে 4 বিটের বাইনারিতে কনভার্ট করতে হবে। এই প্রতিটা ডিজিটকে আমাদের কি 4 বিটের বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 4 বিট কিভাবে নিতে পারি, দেখো এই যে একটা ডিজিটের জন্য আমাদের 4টা করে বিট হবে। তাহলে 4টা করে যেহেতু বিট হবে, তাহলে প্রথম এই যে বিট কিভাবে আমরা কাউন্ট করতে পারি, যে 2 পাওয়ার 0, তারপর 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, তারপর 2 পাওয়ার 3। দেখো এখানে 4টা হয়েছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1 2 4 8। এবার দেখো আমরা কি করতে পারি, যে এখানে 3 আমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো এখানে তো আমাদের 3 নেই ডিরেক্ট, তাই না? তাহলে 3 আমরা কীভাবে করতে পারি, দেখো 2 আর 1 এটা যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু আমার হচ্ছে 3।
তার মানে আমরা 2 নিচে 1 লিখব আর 1 এর নিচে 1 লিখব। যেহেতু 2 + 1 করলে আমাদের হচ্ছে কত 3 আর বাকিগুলো 0। তার মানে 3 এই যে 3 এর ভ্যালুটা আমরা কিন্তু এই যে পেয়ে গেছি 0 0 1 1। তাহলে 0 0 1 1। এবার দেখো তারপরের ডিজিট হচ্ছে আমাদের কি 0 0। তার মানে 0 আমরা কিভাবে করব, তার মানে সবগুলো সংখ্যার নিচে আমরা কি দিয়ে দেবো 0। তার মানে ওটার ভ্যালু আমাদের 0। তাহলে দেখো তারপরে 4টে ডিজিট আমরা পেয়েছি 0 0 0। আচ্ছা এবার তারপরে আমাদের ডিজিট কত আছে 9। তাহলে দেখো আমরা 9 কিভাবে করতে পারি, এখানে দেখো 8 8 এর সাথে যদি 1 প্লাস করি তাহলে 8 আর 1 এখানে প্লাস করলে তাহলে কিন্তু হচ্ছে 9। তাহলে 8 এর নিচে 1 আর 1 এর নিচে 1 আর বাকি দুইটার নিচে আমাদের 0। তার মানে দেখো 1 0 0 1। তাহলে এটি কিন্তু আমাদের কি বিসিডি কোড আমাদের কি কনভার্ট হয়ে গেছে। এরই দেখো যে বিসিডি। তাহলে অক্টাল টু কিন্তু বিসিডি করে ফেলেছি। এবার আমরা কি করব, অক্টাল টু এক্সেস 3। এক্সেস 3 মানে কি আমরা আগে বলেছি, এর আগের ভিডিওতে কিন্তু বলেছি যে কি এক্সেস 3 কিভাবে করতে হয়। এক্সেস 3 হচ্ছে আমরা কি ডেসিমালের প্রতিটা ডিজিটের সাথে এক্সট্রা করে 3 যোগ করে নেব। তারপরে যে আমরা ডিজিটটা পাবো সেই ডিজিটকে আমরা কি করব, যে 4 বিটের বাইনারিতে কনভার্ট করব, 4টা বিটের বাইনারিতে আমরা কনভার্ট করব। তাহলে দেখো প্রথম কাজ কি, যে প্রতিটা যে আমাদের ডেসিমালের যে ডিজিট আছে তার সাথে এক্সট্রা করে 3 যোগ করতে হবে। তার মানে 3 এর সাথে আমরা যদি +3 করি তাহলে 6 হচ্ছে, এখানে 0 সাথে যদি 3 করি তাহলে 3 হচ্ছে, এখানে 9 এর সাথে যদি 3 করি তাহলে হচ্ছে 12। এবার দেখো আমরা কি করব, এই যে এই সংখ্যাগুলো যে আমরা পেয়েছি এই সংখ্যাগুলোকে আমরা এখন 4 বিটের বাইনারিতে কনভার্ট করব। তাহলে 4 বিটের কিভাবে করতে পারি, দেখো এখানে কি হচ্ছে, এখানে প্রথমে আমরা তাহলে আমরা জানি যে 4টা বিট আমরা কিভাবে নিতে হয়, তাই না। এর আগে কিন্তু অনেকবার আমরা দেখেছি যে 4টা বিট কিভাবে নিতে হয়। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, মানে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, তাই না। এখানে কিন্তু আর লিখে দিইনি আমাদের, এই যে এর আগে যেরকম ছিল ঠিক এইভাবেই কিন্তু এসেছে। এবার দেখো তাহলে আমাদেরকে কত বানাতে হবে, এখানে 6, তাই না। তাহলে 6 আমরা কিভাবে করতে পারি, দেখো 4 আর তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হচ্ছে 6। তার মানে 4 আর 2 এর নিচে আমরা 1 লিখব আর বাকিগুলোর নিচে 0। তার মানে 6 এর জন্য আমরা পাচ্ছি 0 1 1 0। এই দেখো আমরা এখানে 6 এর জন্য প্রথমে পেয়ে গেছি 0 1 1 0। এরপরে দেখো 3 কিভাবে করতে পারি, 2 আর 1 যদি যোগ করি তাহলে কিন্তু 3 হচ্ছে। তার মানে 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1। যেহেতু 2 আর 1 যোগ করছি তার মানে যেগুলো আমরা যোগ করছি সেই ডিজিটের নিচে 1 লিখব আর বাকিগুলোর নিচে 0। তাহলে 0 0 1 1, এটা মানে হচ্ছে আমাদের কত 3। তাহলে দেখো 0 0 1 1 আমরা পেয়ে গেছি। তারপর আছে কত 12। তাহলে 12 কীভাবে বানাতে পারি, এখানে 8 প্লাস 4 তাহলে কিন্তু 12 হচ্ছে। তাহলে 8 এর নিচে 1 লিখবো আর 4 এর নিচে 1 আর বাকি দুইটার নিচে আমরা কি 0। তাহলে 8 + 4 এটা কিন্তু হচ্ছে 12। তাহলে দেখো 1 1 0 0, এটাই হচ্ছে আমাদের কি এক্সেস 3। এভাবে কিন্তু খুব ইজিলি আমরা এক্সেস 3তে কনভার্ট করতে পারি। তাহলে আমি আশা করছি যে তোমরা খুব ইজিলি কিন্তু এখন অক্টাল টু আদার্স কনভার্সনটা করে ফেলতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো।